আজকে আমি সাধারণ যে জনতা আমাদের দিনমজুর বা ব্যবসায়ী, ছোটো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ওদের কাছ থেকে আজ জানতে চাইব যে আগামী 26 যে এপ্রিল শিলচর লোকসভা আসনের নির্বাচন, সেই নির্বাচনে আমাদের শিলচর বিধানসভা কেন্দ্রের 3 জন প্রার্থী রয়েছে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস এবং কংগ্রেসের সূর্যকান্ত সরকার এবং আমাদের 4 বারের বিধায়ক, এই অঞ্চলের এই সমষ্টির মন্ত্রী তথা বিধায়ক পরিমল শুক্লবৈদ্য, উনিও এবার সাংসদ পদে নিয়োগ করা হয়েছে। আমার দাদা আমার পাশে রয়েছেন, আমি দাদাকে জিজ্ঞেস করছি যে আগামী 26 এপ্রিল যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের 4 বারের বিধায়ক যে মন্ত্রী তথা পরিমল শুক্লবৈদ্য এবার সাংসদ তিনি লড়ছেন, বা আপনি সাংসদ হিসাবে তাইকে সাপোর্ট করছেন বা আপনি ভোট দেবেন, বা আপনার কাছে আমি একটু জানতে চাই। হ্যাঁ, বা আপনি যে তাইকে যে দিবা, বা মনে করেন এবার যে আমাদের ফের আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে খেলছেন, বা আপনি নরেন্দ্র মোদীকেও ভোট দেবেন, এর মানে তো বিজেপি ভোট দিবে না। নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার কারণটা বা কী কারণে নরেন্দ্র মোদীকে ভোট দিতে চান, বা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার আপনার জন্য কী করেছে বা কী দিয়েছে, বা কেন আপনি বিজেপিকে ভোট দিচ্ছেন? দেখুন, কিতা লাগিয়ে দিতাম কইলে তো এমন কিছু হওয়ার নাই। যেটা ওর বা যেটা হইতেছে এটা সব তো আমরা সকল সামনে। আমি আমার মানে বুঝের মধ্যে দেখছি ব্রডগেজ শিলচারাইয়ে ঢুকে হইতে প্রায় 10 বছর আমার মধ্যে, যখন থেকে আমার বিদার ক্ষমতা হয়েছে তখন থেকে 10 বছরের মতো গেছে গিয়ে ব্রডগেজ শিলচার ঢুকছে না। খালি প্রবলেম। কিন্তু আমরা যেহেতু আমরা বর্তমান প্রধানমন্ত্রী যখন কইছেন 6 মাসের ভিতরে আমি ঢুকাই দিতে পারছেন, মানে আপনি উন্নয়ন দেখছেন। আপনি ব্যক্তিগতভাবে বা আপনি বিজেপি সরকার থেকে কি পেয়েছেন? আমি তো হওয়ার মতো এমন কিছু, যাই হোক আমার ফ্যামিলি যেমন মনে করেন উজালা পাইছে বা রেশন কার্ড হয়েছে, এই জন্য সুবিধা পাইছে, যার জন্য আপনি বিজেপিকে সাপোর্ট করছেন বা বিজেপিকে ভালোবাসেন না। আমি জানতে পারলাম দাদার কাছ থেকে। আমি ভিতরে যাচ্ছি, আমার আপনি কাকে ভোট দিবেন? পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিবেন, মা এর মানে আপনি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চান, তাই না? বা আপনি যে নরেন্দ্র মোদীকে দেখতে চান প্রধানমন্ত্রী, কেন চান, বা কি আপনার জন্য বিজেপি সরকার ভালো করেছে, বা কি আপনি পেয়েছেন বিজেপি সরকার থেকে? আমার ক্যামেরার সামনে একটু বলুন। বিজেপি সরকার মানে কাজের লাগিয়া, হ্যাঁ, কিছু না কাজ করছে, আমরা এরিয়াতে বহুত কাজ করছে। আপনি কোনো ফ্যাসিলিটি পাননি বিজেপি সরকার? বহুত পাই, বৃদ্ধ ভাতা পাননি, আপনার ফ্যামিলিতে অরুণোদয় পাননি, যাই হোক মানে রেশন পান, যে আপনি চান যে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে, তা না? এটা তো শিওর। আপনার পানিগড়া এলাকায় পরিমল শুক্লবৈদ্য জিতবো, এটা তো একদম গ্যারান্টি দিতে পারবে, মানে পুরো গ্যারান্টি আপনার কাছ থেকে না? মানে পানিগড়ায় যে সমস্ত আমি পানিগড়া এরিয়া দেখেছি, অনেক বড় এরিয়া, সেই এরিয়ায় মানে কংগ্রেস ভোট বেশি না বিজেপি ভোট বেশি? বিজেপি ভোট বেশি। কংগ্রেস 5 আরেকটি দল আমরা দেখতে পাচ্ছি বাংলার পশ্চিমবঙ্গের যে দল তৃণমূল দল, সেই দলও আমাদের আসামে পার হচ্ছে। আমি দেখছি সেই দলও অনেক প্রচার করছে, বিভিন্ন জায়গায় সভা করছে। আমরা কালকে দেখেছি পারছি সেই সভায় বাগাতে সায়নী ঘোষ বলে পশ্চিমবঙ্গের এসেছেন, কলকাতায় মমতা ব্যানার্জি এসেছেন, আরও মানে তারা তৃণমূল কংগ্রেস আমি দেখছি আসামে অনেক মানে লুটপাট করছে, এই জায়গায় সেই জায়গায় সভা করছে। তারা কি আপনার কি মনে হয় কি ভোট বেশি পাবে নাকি না? কাকে ভোট দিবে বা কাকে আপনি সাপোর্ট করছেন? আমি তো বিজেপিকে সাপোর্ট করবো। ফ্রিতে রেশন দিয়েছেন, অরুণোদয়, এইগুলা সব কিছু জনগণ পাচ্ছে, এই জন্য আমরা বিজেপিকে ভোট দিচ্ছি। বা আপনি কেমন দিন থেকে বিজেপিতে আসছেন? না নতুন 2-3 না আছে, আমাদের পূর্বপুরুষরাও দিয়েছেন বিজেপিকে, আমিও দিচ্ছি। বা মানে আপনি পূর্বপুরুষের সবাই বিজেপিকে সাপোর্ট করে, বিজেপিকে ভালোবাসেন? বা আপনার যে এলাকা যে আমি দেখতে পাচ্ছি পানিগড়া এলাকা, সেই এলাকায় কেমন ভোটার রয়েছে বিজেপির?
ম্যাক্সিমাম ভোটারই বিজেপির আছে। আমি আরেকটি দল দেখেছি, তৃণমূল কংগ্রেস একটি দল পশ্চিমবঙ্গে, সেই দল আমাদের আসামে পার হচ্ছে, সেই জায়গায় এই জায়গায় সভা করছে, নির্বাচনী সভা করছে। পারবে না, ওরা জিততে পারবে না। বা আপনি কি মনে করছেন, এখানে ওদের কোনো বেজই নেই। বা আপনি কি মনে করছেন যে কত হাজার ভোটে বা কত ভোটে পরিমল শুক্লবৈদ্য জয়ী হবে? আশা করছি তো 2 লাখ। 2 লাখ না? বা আপনি চান যে বিপুল ভোটে জয়যুক্ত হবেন না? ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি মোদি